আল্লাহ পাক দরবার শরীফের মুহিব্বিন আশিকিন জাকিরিন বাবাজিরা আমার, এত সুন্দর মাহফিল সাজাইলেন, সাজায়া পিসা হুজুরকে প্রধান অতিথি বানাইলেন। কত বড় ভাগ্যবান আপনারে বাবা। এ বাবারে, এই মাহফিলটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ক্ষমা করে দিতে কে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? দুই হাত তুলা দেখা দিয়ে আছে না নাই? আমার বাবাজিরা রে, যারা মাহফিলটা সাজাইছি, ওই সন্তানদের মায়ের পেটটা বড় দামি পেট, ওই মানুষদের পরিবারটা বড় দামি পরিবার। কি জন্য জানেননি? কারণ তারা চাইলো একটা গানের অনুষ্ঠান করতে পারতো, কথা কয় না রে, কিন্তু না কইরা কয় না, এলাকার মানুষরে কবরবাসীদের জন্য, সকলের জন্য ভালো হয়, উত্তম হয় এমন একটা মাহফিল আমরা সাজাই। এই মাহফিল তো সাজাইছে ইচ্ছা কইরা, পীর সাহেব হুজুরও আইছে। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়া শুনবেন, আমরা কি নবীজিরে ভালোবাসি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দারা, এ পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি আমি আল্লাহ আমার বন্ধুরে ভালোবাসি। জোরে কন্যা আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবার আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, আপনি তো রব, আপনি তো খোদা, এই গোটা জাহানের মালিক, আপনি তো রব্বুল আলামিন, তাইলে আমরা নবীরে কি বানাইছেন? আমার আল্লাহ কইরে, ও পৃথিবীর মানুষ, আমি নবীরে আমার থেকে একটু জুদা করি নাই। আমি আল্লাহ যেখানে আছি আমার বন্ধুর সেখানে রাইখা দিছি। এই আওয়াজে মানি না? জোরে সুরে কন্যা একবার আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার যুবকের দল শুনে এবার আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষরে শুনবি, আমি রব্বুল আলামিন আর আমার বন্ধুরে বানাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষরা রে, আমি রব্বুল আলামিন আর আমার বন্ধুরে বানাইছি এই গোটা জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন। আমি যেই জায়গার রব, আমার বন্ধু সেই জায়গার জন্য রহমত। আল্লাহু আকবার, জোরে কান। কোথাও আমার আল্লাহ আমার বন্ধুরে ছেড়ে যায় নাই এবং যাবেও না। সব জায়গার মধ্যে আমার বন্ধুরে অ্যাডজাস্ট করে রাইখা দিছে। এবার কালিমা দেখেন, কালিমায় আমার নবীর নাম আছে। এবার কইবেন হুজুর নামাজ পড়বো, আজান লাগে, আজানেও আমার নবীর নাম আছে। আল্লাহু আকবারের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না রে ভাই? এবার আমার আল্লাহ কোন নামাজ দিছি আমার জন্য, কিন্তু কোন নামাজের আগে সুন্নাত দিছি আমার বন্ধুর জন্য। জোরে কয় না রে? এই জন্য দেখবেন বাতিলরা সুন্নত পড়ে না, আছে না নাই? কয় সুন্নতের প্রয়োজন নাই, কয় কি কয় না, এরা বাতিল। এরা কি? যেই মানুষগুলো দেখবেন সুন্নত পড়ে না, সুন্নতের দাবিদারি করে না, সুন্নাতরে আপনার আঁকড়ে ধরে না, সুন্নাতরে আপনার অনুসরণ করে না, সুন্নাতরে অবহেলা করে, তাদের কি আমরা বাতিল বলি, ঠিক কিনা বলো? হাত তুলে বলো ঠিক কিনা। আমার বাবা জিনারে,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আমার আল্লাহ আজান আমাদেরকে দিলেন, আজানের নবীন নামাজ। এবার আমার নামাজের পরে আজানের পরে নামাজ আছে, নামাজের মধ্যে দেখবেন আমার আল্লাহর নামাজ আছে। এরপরে নামাজ শেষ করবার আগে নবীর নামাজ সালাম না দিয়া নামাজ শেষ হয় না। যদি কেউ নবীর সালাম না দেয় এই নামাজ কি হইব নি রে বাবা? জোরে কান আহা। শুধু তাই নয়, এরপরে আপনি দোয়া। আমার নবী কয়, আমার উপরে দুরূদ না পইরা যারা দোয়া করি এদের দোয়াটা আসমান আর জমিনের মধ্যে আল্লাহর কাছে পৌঁছায় না। আসমানের উপরে যায় ঝুলন্ত, মধ্য আসমানে যায় ঝুলন্ত অবস্থায় পড়ে থাকে, লটকানো অবস্থায় পড়ে থাকে। কেন গো নবীজি? আমার নবী কয়, আমার উপরে দুরূদ যতক্ষণ না পড়বা এই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। যখনই আমি নবীর উপরে দুরূদ পড়বা, একবার হইলেও পড়বা, তখনই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেয়। এই প্রমাণ কি? প্রমাণ হলো রে বাবা, আদম নবী 350 বছর কান্না করছে। কান্না করে আর আল্লাহরে কয়, আল্লাহ ক্ষমা কইরা দেন, আপনি ক্ষমা কইরা দেন। আল্লাহ কয় না। 300 কান্দে, কয় না। 310, 20, 30, 40 পর্যন্ত কান্দে, আল্লাহ কয় না। এই পোলা দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, ওইনে যাও, ওইনে যাও বাবা। আমি কইতেছি, হ্যাঁ আমি চিনি তো, সারাটা দেশ ঘুরি আমি। আউলিয়া চিনি না? আউলিয়া আমার চেনা আছে। সর্বনাশ। এই চাচা আপনি একটু হইরে বলতে, ওই চাচা চাদরওয়ালা চাচাটারে, ওই যে আপনার পিছে 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 চাদরওয়ালা চাচাটারে আপনার সামনে আনেন। আসেন আসেন চাচা, একটু আসেন। হ্যাঁ 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 বসেন। এই তো এখন যে মোটামুটি একটা সিটিং হয়েছে। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ আছে তো? চলবো? আচ্ছা। ও আমার যুবকের দল, এবার 310, 20, 30, 40 কানছে, 50 কান্দে। হঠাৎ করে আমার আদম নবী, বাবা আদম মাটি থেকে কল্লাটা উঠায় আসমানের দিকে তাকাইছে। এত পরিমাণ কান্না করছে। আসমানের দিকে তাকায়া দেখে আরশের খুঁটির মধ্যে আমার আল্লাহর নামের সাথে আর একটা নাম সংযুক্ত আছে, প্লাস দেওয়া আছে, অ্যাডজাস্ট করা আছে। এবার আদম ডাক দিয়া কই, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমারে মাফ কইরা দে। আমার আল্লাহ কয়, আদম রে মাফ পরে করবো, আগে কই নামটা তুই কই পাইলি? সুবহানাল্লাহ কয় না রে, মাফ তো পরে করব, আগে কই নামটা কই পাইলা? আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ 350 বছর আপনার কাছে কান্না করে দোয়া চাইছি, আপনি আমারে মাফ করেন না, ক্ষমা করেন না। আল্লাহ আজকে মাটি থেকে আমার এই কপালটা, মাথাটা উঠায় সেজদা দিয়া দেখি আপনার আরশের দিকে তাকাইলাম, আরশটা দেখা যায় আমার কাছে ওপেনিং কইরা দিছেন। আরশের খুঁটির মধ্যে দেখা যায় আপনার নামের সাথে সাথে আরেকটা নাম সংযুক্ত, সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ভাবলাম যেই নামটা আপনার নামের সাথে সংযুক্ত থাকে এই নামটা সাধারণ কোনো নাম না, এই নামটা অসাধারণ একটা নাম। এই নামের মানুষটা সাধারণ কোনো মানুষ না, এই নামের মানুষটা অসাধারণ একজন মানুষ। সুতরাং আমি ভাবলাম যেহেতু আপনার নামের পাশে ওই নামটা আছে, ওই নামটা নিয়ে একবার উসিলা বানায় দেখি রে ব্রাহ্মণডুরার মানুষ। আল্লাহ কয়, জারে আদম এমন একটা নাম নিয়ে তুমি আমার কাছে দোয়া চাইলা, আমি আল্লাহর দোয়া কবুল না কইরা থাকতে পারি না। আল্লাহু আকবার।
এই জন্য রে বাবা, নবীর উসিলা নিয়া সব সময় দোয়া চাইবেন, রাজি আছেননি? এখনো এই জায়গায় আইসা কয়, ওই আগে কয় সুন্নত লাগে না, আর এই জায়গায় আইসা কয় না দোয়াও লাগে না। নামাজের পরে অনেকটা আছে, আমার ভাই অনেকগুলো আছে দোয়া না পইরা তুম্বা ফোলায় বইয়া তাহে আছে, বুঝা যায় কেউ জানে এর ফিডাইয়া তারপরে নামাজ আনছে। আমি জিগাইলাম তুমি হেনে তুম্বা ফোলায়া কি বইয়া রইছো কেন? হুজুর নামাজের পরে দোয়া নাই, এগুলো বেদাত। আমি কো আচ্ছা, নামাজের পরে দোয়া নাই বেদাত। হের চেহারার দিকে তাকায় দেখলাম হের ক্লিন শেভ করা। কি করা? ক্লিন শেভ করা। আমি বল হায় রে, ব্যাক করলে কয় কি দাড়ি শেভ করা হারাম হারাম হারাম, আর দোয়া করা বুঝি হয়ে গেল বেদাত। হ্যাঁ, এর মতে বোঝা গেল দোয়া না করলেও চলে, কিন্তু দাড়ি না রাখলেও চলে, তাই না? তাই না আমার বাবাজিরা রে? এ যুবকের দল, গভীর খেয়াল করে শুনবেন, ইমানের বাজার বড় গরম, ইমানের বাজার বড় গরম। হঠাৎ করে কোন দিন জানি আপনার ইমানটা নিয়ে চলে যায় উড়াল মারে। নতুন নতুন অতিথি পাখি আমাদের সমাজে আইসা যোগ দিতাছে। হঠাৎ করে কয় দোয়া লাগে না, সুন্নত লাগে না, নবী লাগে না, মাজার লাগে না, খানকা লাগে না, মিলাদ লাগে না, ছবি বরাত লাগে না, কদর লাগে না, এরপরে আপনার আর মিলাদুন নবী লাগে না, আরো কি কি আছে যা যা আমরা ভালোবাসি, হেরাইয়া কয় এগুলা কিচ্ছুই লাগে না। আমরাও কই তরেও লাগে না, আমরা ইতা লাগে, কন্যা ঠিক কিনা? সেই মৌলবি কইব মিলাদুন নবী লাগে না, নামাজের পরে দোয়া লাগে না, সুন্নাত লাগে না, সুন্নি জনতা সাবধান হয়ে যাও, এই মৌলবীরে আমরা সমাজ থেকে তালাক দিলাম, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? লাগে না, তোরেও লাগে না, তোরেও লাগে। আমরা ট্যাগ লাগাই, সুন্নিরা খালি নবী নবী কয়, নবী নবী করে, নবী সারা কিচ্ছু বুঝে না। আমি কই ভাইরে, এই যে সাক্ষীটা, এটা যদি কিয়ামতের ময়দানে একটা বার দিতি, কিয়ামতের ময়দানে যদি এই সাক্ষীটা দিতি, তাহলে আর কিছু লাগে না, আমি সুজা জান্নাতে যাইতাম, ঠিক কিনা কও? আমি পায়ে দেরা বলি ভাই রে, যারা তোমরা বলো আমরা সুন্নিরা নবী নবী করি, দুইটা পাও তোমাদের দেও, একটু চুমা দেই। চুমা কি দিব? চুমা দিয়া কই ভাই রে, কাল কিয়ামতের ময়দানে তুই কোন জায়গায় থাকবি একটু ঠিকানাটা দিয়া যা, তোরে কান্দে কইরা আইনা নবীর সামনে একটু সাক্ষী দেওয়াইমু, কইমু ক নবীর সামনে আমরা দুনিয়ায় থাকতে নবী 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 করছি। আমার বাবাজিরা রে, গভীর খেয়াল করে শুনবেন, কেন সুন্নিরা নবী নবী করে? আল্লাহ নিজেই তো 24 ঘন্টা নবী নবী করে, কথা বুঝেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহর যে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি বলছেন আপনি ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েন আমার নবীর উপরে, আল্লাহ কয় ঘন্টা পড়েন? দিনে 12 ঘন্টা। আল্লাহ কয় না। আল্লাহ 24 ঘন্টা রাইতে দিনে মিলা, কয় না। তাহলে আল্লাহ কত সময় পড়েন? 1 সপ্তাহ পড়েন মনে হয়? আল্লাহ কয় না। আল্লাহর জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে 1 মাস পড়েন মনে হয়? কয় না। আল্লাহর জিজ্ঞাসা 1 বছর পড়েন? তাও কয় না। আল্লাহ কয়েক বছর পরেন মনে হয়? কয় না। আল্লাহ
তাইলে কয় বছর পড়েন, কখন পড়েন, কতটুকুন পড়েন? আমার আল্লাহ কয় 24 ঘন্টায় আমার নবীর উপরে দুরূদ পড়ি, কিয়ামত পর্যন্ত একাধারে পড়তেই থাকবো। ওই আল্লাহর নবীর জন্য যদি আল্লাহ যদি এইভাবে থাকে, তাহলে আমরা তো আরো বেশি থাকার কথা ছিল। জোরে কান। আরে আমরা নবী নবী এই জন্য করি, আল্লাহ নবী নবী করে এই জন্য আমরা করি। দলিল ইন্নাল্লাহু ওয়া মালাইকাতু। আমার বাবা জিরারে 2 নম্বর আয়াত পড়লাম, আর একটু সামনে যাই। 2টা হাদিস পড়লাম, 2টা কোরআনের আয়াত, 2টা হাদিস, মোটমাট হলো কয়টা? 4টা। আমরারে আবার তাও দলিল দেয়, কয় আমরা নাকি কোরআন হাদিস জানি না। বয়ান করছি মনে হয় আধা ঘন্টা, কিন্তু কোরআন থেকে বললাম 2টা, হাদিস থেকে বললাম হাদিস 2টা। আমরা ট্যাগ লাগাই, মিথ্যা অপবাদ দেয় শুধু আমাদেরকে। আমার বাবাজিরা রে, চুপির মনোযোগ দিয়ে শুনবেন। তা আমরা কেন নবী নবী করি এটার প্রমাণ পাইছেন তো? পাইছেন? আচ্ছা আমার বাবাজিরা রে, গভীর খেয়াল করে শুনবেন। ও আমার আব্বাজিরা, 2 নাম্বার কারণ আমরা কেন নবী নবী করি, কারণ নবীজি আমাদের জন্য এত কষ্ট করেছেন যা বলার বাহিরে। অন্য কোন নবী দিনের জন্য এত পরিশ্রম করেন নাই। আমি আপনার নবী আমাদের দিনের জন্য যত কষ্ট করেছে, নবীজি সব সময় খালি কয় রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এখনো মদিনায় শুয়ে শুয়ে কয় রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হাসরের ময়দানে সেজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি। আর সকল নবীরা, নবীর উম্মতরা শুধু দৌড়াদৌড়ি করবে, কইবে ইয়া নফসি ইয়া নফসি। আমার বাবা জিরানি, আমার নবীজি মক্কায় জন্ম নেয়ার পরে মক্কার মানুষরা নবীকে ছোট বয়স পর্যন্ত, অর্থাৎ নবুয়ত পাওয়ার প্রাপ্তির আগ পর্যন্ত আমার নবীরে আলামিন কয়া ডাকছে, নবীরে বড় আদর করছে, যত্ন করছে, নবীরে কোনো কষ্ট দেয় নাই, নবীরে মাথায় তুইলা রাখছে, নবীরে মাথায় তুইলা রাখছে। কিন্তু জানতো কি এরা ওই নবী যে কাল কয়েকদিন পরে দিনের দাওয়াত দিবে, ওই নবীর উপরে কয়েকদিন পরে কোরআন অবতীর্ণ হবে, এগুলো তো জানতো না। আমার আব্বাজিরা রে, কষ্ট তো নবীর শুরু হয়ে গেছে যখন নাকি নবী নবুয়ত প্রাপ্ত হয়ে গেছে, যখন নাকি নবী দ্বীনের দাওয়াত মানুষের কাছে দেয়, এরপর থেকে কষ্ট শুরু। সমাজে আপনি যদি ভালোটা ভালোর দিকে থাকে, মন্দটা মন্দের দিকে থাকে, আপনি যদি সব জায়গায় চুপ থাকেন, আপনার কোনো শত্রু থাকবে না। কথা বলে না, যেটা যেভাবে হইতেছে হোক, কোনো কথা বলে না যারা, তাদের কোনো শত্রু আছে? আপনি সমাজে যখন অন্যায় হয়, যখন প্রতিবাদ করবেন, আপনার শত্রু দাঁড়াবে, ঠিক কিনা বলো? প্রকাশ্যে ও প্রকাশ্যে শত্রু দাঁড়াবে, আপনার সমাজ থেকে বেজ্জতি করে বিতাড়িত করার চেষ্টা করবে। আমার নবীর বেলায় হয়েছে তাই। আমার নবীজি আলামিন বলে ডাকতো কাফেররা, মক্কার কাফেররা আমার নবীকে বিশ্বাস করে মক্কার কাফেররা তাদের স্বর্ণ ধন দৌলত এগুলো জমা রাখতো, টাকা পয়সা জমা রাখতো, আর রাইখা কইতো তো এই মুহাম্মদের কাছে যাও, যায় তোমার স্বর্ণ রাখতে পারো, মুহাম্মদের কাছে যাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাও, তোমার অর্থ জমা রাখতে পারো, কোনো অসুবিধা হবে না, কখনো হয় নাই। সুবহানাল্লাহ কইতেন। অসুবিধাটা তো নবুয়ত প্রাপ্তির পরে হয়েছে। আমার বাবাজিরা রে, এবার আলামিন কয়া ডাকছে, এতদিন আলামিন কয়া ডাকছে, আবু জেহেল নিজেও গর্ব করছে বাতিজারে নিয়ে, কয় মক্কাবাসী, আমার ভাই চাচাতো ভাই আব্দুল্লাহর ঘরে
একটা সন্তান জন্ম নিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও ভাও মক্কাবাসী, এই ভাতিজাকে নিয়ে আমি গর্ব করি। আমার ভাতিজা বড় সুন্দর করে কথা বলে, আচার আচরণ ব্যবহার করে। আর বাবা, ওই নবী কি জানতেন আবু জেহেল না কয়েকদিন পরেই আমার নবীর প্রধান শত্রু হয়ে দাঁড়াবে? এই জন্য দেখবেন আরেকটা ঘটনা, সমাজে যারা আপনাকে বেশি প্রশংসা করে, বেশি ফাম মারে যারা, দেখবেন পরক্ষণে আপনার বড় শত্রু হইল তারা, ঠিক কিনা? সামনাসামনি আইসা বেশি ফাম মারে যারা, এরাই আপনার প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। আমার আব্বা জিনারি এবার যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন মক্কায়। মক্কার মানুষ আবু জেহেল সহ, আবু সুফিয়ান সহ, উতবা সাইবা যারা আছে সবাই নবীর বিরুদ্ধে চলে গেল। এতদিন নবীর প্রশংসা করছে, নবুয়ত প্রাপ্তির পরে আর নবীর যখন দ্বীনের দাওয়াত দেয় তখন আর নবীর প্রশংসা করে না। নবীজি বাইতুল্লাহর পাশে কোরআন তেলাওয়াত করে, নবীজির কণ্ঠ মোবারক এত সুন্দর ছিল, মানুষগুলি লুকায় লুকায় কোরআন শুনতো, আর গ্রুপে গ্রুপে দলে দলে মুসলমান হতে লাগলো। কন্যা আল্লাহু আকবার। এবার আবু জেহেল মিটিং ডাকলো, মক্কার কাফিররা, সব কাফিররা একত্রিত হয়ে যাও। সব একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে কই কেমনে মুহাম্মদ রে থামানো যায়, মুহাম্মদ রে কেমনে থামানো যায়? আরে ভাই, মজার ঘটনা, আবু জেহেল নিজেও নবীজির কোরআন তেলাওয়াত লুকায়া লুকায়া শুনে। আবু জেহেল নিজেও শুনে, আর মাইনছেরে কয় মুহাম্মদের ধারে কাছেও যায়ও না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনিও না। নিজেই রাত্রিবেলা শুনে, হ্যাঁ, মাথা মুখ ঢাইকা নিজেই শুনতে যায়। আবু জেহেলের জিজ্ঞেস করা হলো, তুমি কেন শুনো? কই মজা লাগে। আল্লাহু আকবার কয় না রে। আমার আব্বা জিনারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। এবার নবীজি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন শুরু করলো মক্কার কাফির কুফারেরা। আমার নবী কয় না আর মক্কায় থাকা যাবে না। আমার নবীজি মক্কা ছেড়ে তায়েফে চলে গেছে। 250 থেকে প্রায় 200 থেকে 250 কিলোমিটার দূর মক্কা থেকে তায়েফ চলে গেছে। তায়েফ গিয়েও নবীর আমার শান্তি নাই। তায়েফ যাওয়ার পরে মক্কা থেকে মক্কার কাফিররা তায়েফের কাফিরদেরকে খবর দিয়া দিছে যে মুহাম্মদ তোমাদের এখানে যাইতেছে। তায়েফের যুবকরা হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীকে পাহাড়ের গুহার মধ্যে থেকে থেকে লুকিয়ে লুকিয়ে পাথর মারি। আমার পাথরের আঘাতে আমার নবীজি বদন মোবারক, শরীর মোবারক রক্তাক্ত হয়ে গেছে। আমি দেখে আসছি, তায়েফের জমিনে দেখে আসলাম, যেই জায়গায় আমার নবীজির রক্ত মোবারক পড়ছিল ওই জায়গাটা এখনো মক্কার গভর্নমেন্ট ওইখানে এটাকে আলাদা করে রাখছে, সম্মান দিয়া রাখছে রে বাবা। আমার বাবাজিরা, আমার তায়েফে কি আমার শান্তি নাই? আমার নবী কই না না, আমি মক্কায়ও শান্তি পেলাম না। মক্কায়ও আমার উপরে নির্যাতন নিপীড়ন করে, তায়েফেও নিপীড়ন নির্যাতন করে। আমার নবী কয় আমি চলে যাই এবার মদিনায়। মদিনার মানুষরা আমার নবীর জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। মদিনার মানুষরা আমার নবীকে দেখার জন্য এক পলক পাগল। আমার নবীজি মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। হাজার হাজার মানুষ, শত শত মানুষ, শত শত মানুষ দলে দলে গ্রুপে গ্রুপে নবীর কাছে দ্বীনের দাওয়াত পায়। নবীজির আচার ব্যবহার দেখা, দিন ধর্ম দেখা, নবীজির সুন্দর চেহারা মোবারক দেখা, নবীজির সুন্দর কণ্ঠের তিলাওয়াত শুই না সবাই একে একে মুসলমান হতে লাগলো।
এবার মক্কা আর মদিনা যেহেতু একই জায়গায় রে বাবা, তখনকার নাম ছিল জাজিরাতুল আরব, ইয়াসরিবের শহর ছিল। যেই মক্কায় আপনার খুব খুন খারাপি এবং খুব নষ্টামি চলতো। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কি পরিমাণ নষ্টামি চলতো জানেন নে? আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত হইল কয়টা? তিনটা। এগুলো একটু কইয়া দিয়ে আমার বাবাজিরা রে, এবার মক্কার মহিলারা বেপরদা হইয়া, আধা উলঙ্গ হইয়া রাস্তাঘাটে বের হয়ে যাইতো, বাজার হাটে বের হয়ে যাইতো। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ পৃথিবীর মহিলারা, তোমরা মক্কার ওই যে মহিলারা আপনার বেপরদা হইয়া বাইরে যায়, জাহিলিয়া যুগের মহিলারা বেপরদা উলঙ্গ হইয়া বের হয় রাস্তাঘাটে, তোমরা ওইভাবে বের হইও না। এবার বুঝেন তারা কত বেপরদার, কত উশৃঙ্খল ছিল। এবার নবীজি মদিনায় আসলেন, মদিনায় দিনের দাওয়াত দিতে লাগলেন। এই জন্যই তো সোনার মদিনা, কথা বলেন ঠিক কিনা? ও মদিনার মাটি রে, তুই যে বড়ই খাঁটি রে। বলা যাবে? বলেন না তাইলে। ও মদিনার মাটি রে, তুই যে বড়ই খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। তুমি ছিলে আশরিফ, পাঠালেন খুদার হাবিব। তুমি ছিলে আশরিফ, পাঠালেন খুদার হাবিব। আমার দয়াল নবীর ছোঁয়া লেগে রে, তুমি খাঁটি হইয়া গেলা রে। আমার দয়াল নবীর ছোঁয়ায় রে, তুমি খাঁটি হইয়া গেলাই রে। আমার নবীর কার। আমার আব্বাসিরা রে, এ যুবকের দল শোনো, নবীজি তায়েফ মক্কায় নির্যাতিত হলো, তায়েফেও মার খেলো, নির্যাতিত হলো, মদিনায় আসলো। মদিনায় আইসাও মক্কার আবু জেহেল, আবু সুফিয়ান, এদের জ্বালায় নবী মদিনায় আইসাও শান্তি পায় না। এরা মদিনা থাকাকালীন সময়ে 600 কিলোমিটার প্রায় দূর মক্কা থেকে মদিনা, ওখান থেকেও তারা আমার নবীকে নির্যাতন করা শুরু করলো। মদিনায় কিছু মুনাফিক ছিল, মুনাফিকদেরকে খবর নিয়ে মক্কা থেকে আবু জেহেল আসলো। এই আবু জেহেল আইসা কয় রে, বদরের প্রান্তরে বদরের যুদ্ধ শুরু হলো। লম্বা ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসছি। বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার আবু জেহেলের একটা ছেলে ছিল ইকরামা, নাম কি বলেন? ইকরামা ছিল। ইকরামা কয়, আমি যেহেতু লিডারের পোলা, সেহেতু আমারও লিডার হইতে হইব ভবিষ্যতে, ঠিক কিনা? আমি এমন একটা কাজ করে দেখাইতে হবে মক্কার মানুষদেরকে, যেই কারণে মক্কার মানুষরা কয় বাপকা বেটা সিপাহী কা ঘোড়া। ইকরামা নিয়ত করছে মনে মনে, আমি মুহাম্মদের কল্লা কাইতাই না, আমার বাবার পায়ের নিচে রাখবো। তাইলে আমারে সবাই বাহবা দিবে, আমার বাবারে সবাই বাহবা দিবে। বাবার পরে আমি মক্কার কাফিরদের লিডার হয়ে যাব। জোরে কর না। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটা কি এত সহজ?
যারাই কল্লা কাটতে গেছে, উমর গেছে গিয়া কই নবী গো আসছিলাম এক কারণে, হইছে দেখি আরেক কারণ, কালমা পড়াইয়া দেন। বাড়ির যাইয়া কইেন সুবহানাল্লাহ। এক ইহুদি আসছে, তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাবে 1000 সূরা। কয় হাজার? আমরার কোরআনে কয় হাজার? আরে আয়াত না, সূরার কথা বলতেছি। হ্যাঁ, যে হুজুর হাজার কই লাভ নাই, শত কোন শত। 114টা সূরা। আমরার কোরআনের 114 নম্বর যে সূরাটা আছে সবার শেষে, এটা হলো সূরা নাস। এই সূরা নাসের আয়াত হলো মোট 5টা। কয়টা? তাওরাত কিতাবে সূরা আছে 1000 সূরা। আবার এটা তাওরাত কিতাবে 1000 সূরার মধ্যে সবচাইতে ছোট যে সূরাটা, এই সূরাটার আয়াত সংখ্যা হইছে 1000। জোরে খান। সবচাইতে ছোট সূরা তাওরাতে আয়াত সংখ্যা কত? 1000। ওই ইহুদি পণ্ডিত যায় ডাক দিয়া কয়, রে উমর, আমারে চিননি রে উমর, আমি তাওরাত কিতাবের পণ্ডিত এবং হাফেজ। উমর আমারে মাফ কইরা দে, যে কোনো একটা ঘটনার কারণে আমারে মাফ কইরা দে রে উমর। তুমি যে নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছো, আমি ইহুদি পণ্ডিত জায়েদ রেও ওই নবীর হাতের মধ্যে রাইখা মুসলমান বানা দা। ওই ইহুদি পণ্ডিত আসছিল আমার নবীকে বেইজ্জতি করার জন্য, কিন্তু পারে। মক্কার কাফেররাও তো চেষ্টা করছে বহুবার আমার নবীকে বেইজ্জতি করতে, তাই না? আমার বাবাজিরা রে, মাইকটা বড় ভালো। কালকে উসাইল ছিল মাহফিল, খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। ফুলাটা খুব বেটা মুখ ঘুরে রাখলে চিনমো। আমি অ্যাডভার্টাইজ করতেছি তোমার, তাও বিনাতে। হাই হাই রে আমার বাবাজিরা রে, আগের কষ্টটা আগের মাইকটা কষ্ট দিছে না, সাউন্ড নাই। চুনারুঘাট ছিল আগের, আরেকটা মাহফিল করে আসছে আমি চুনারুঘাট। লাগাইছে ঠিক ওই বড় বড় মুড়া মুড়া, কিন্তু কামে নাই। লাইভে দেখলে আবার নাকি হুজুরে হেন কেউ আমার বদনাম করি, কাম সারছে। বদনাম না, যেটা ভালা ভালাই, যেটা খারাপ খারাপ। আমার বাবাজিরা রে, এবার মদিনায় কাফেররা ঘোষণা দিল। এবার আবু জেহেলের ছেলে ডাক দিয়া কই, ইকরামা, আব্বা আমি একটা নিয়ত করছি। কই কি নিয়ত? কই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কাইটাই না আপনার নাউজুবিল্লাহ জোরে কান। মুহাম্মদ নবী কল্লা কাইটাই না আপনার পায়ের মধ্যে রাখবো, জীবনে কি সম্ভব? এ মুসলমান জুড়ে কও সম্ভব? তোমরা জানো না রে কাফের, মুসলমানদের মধ্যে দল থাকতে পারে, বিভক্ত থাকতে পারে, ভাগ ভাগ থাকতে পারে, কিন্তু যখন নবীকে নিয়ে কটূক্তি করবা, নবীরে গালি দিবা, নবীর বিরুদ্ধে বলবা, তখন আমরা সব এক হইয়া যাই। তখন আর দল ভাগ বিভক্ত দেখি না, ঠিক কিনা বলে? তখন আমরা দল দেখি না। আমাদের মধ্যে কারা কোন মাসলাকের, কারা কোন পীরের মুরিদ, এগুলো আমরা দেখি না যখন নবীকে নিয়ে কথা বলবা, ঠিক কিনা কও? আবার বাবাজিরা রে, ও যুবকের দল শোনো, ইসলামের জন্য তৈরি হয়ে যাও। মদিনার যুবকরা নবীকে জান আর প্রাণ দিয়া ভালোবাসছে। কয় নবী গো, এই দেহে প্রাণ থাকতে আপনার উপরে কেউ ফুলের টোকা দিবে, এইটাও সহ্য করব না। এবার বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে।
মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 314 জন। কত? এই জোরে কোন ওয়াজ মুখস্থ করতে হবে। 314 জন মুসলমানদের সৈন্য সংখ্যা, আর 2টা অশ্বারোহী ঘোড়ার কিছু তলোয়ার, আর কিছু নাই। নবী আমার বড় পেরেশানিত হয়ে যাচ্ছেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মুসলমানদের জন্য মক্কা ছাইরা তায়েব ছাইরা মদিনায় আসলাম ধর্মের জন্য, আল্লাহ দিনের জন্য এত কষ্ট করতেছি, আল্লাহ আমার পক্ষে দিনের পক্ষে মাত্র 314 জন সাহাবীদেরকে নিয়ে মাঠে নামছি, আল্লাহ তুমি আমাদেরকে এই যুদ্ধে সাহাবীদেরকে বাছাই করে করে নবীর হাত মুবারকের মধ্যে হাত রাখলেন আর বায়াত করালেন। বায়াত মিয়া বায়াত আজকে থেকে হয় না, এটা বহু আগ থেকে চালু আসছে। বায়াতে রাসূল বহু আগ থেকে চলে আসছে, পীর মুরিদ এটা নতুন কোনো বিষয় না। আমার নবীজি বায়াত করালেন। বায়াত এই জন্য খাঁটি একজন পীর দেখা শরীয়ত মারিফত তরিকত হাকিকত মানে এমন একজন পীর দেখা তার হাতের মধ্যে হাত রাইকা বায়াতে রাসূল গ্রহণ করবেন। সুবহানাল্লাহ কয় না? আমার বাবাজিরা, এবার আমার নবীজি বায়াত করালেন 314 জনকে, যত বিপদ হই আসুক মাঠ থইয়া যাওয়া যাবে না। আমার নবীজির অপর পক্ষে যারা কাফের, যারা কাফের বেঈমান মুনাফিক, তারা 1000 সৈন্য। কয় হাজার? 1000 সৈন্য, 1000 অশ্বারোহী ঘোড়া সশস্ত্র বাহিনী, তাদের অস্ত্র আছে, তাদের যুদ্ধের সরঞ্জাম আছে, ঘোড়া আছে, ঘোড়া নিয়ে দৌড়াইতে পারবে মাঠের মধ্যে। মুসলমানদের নাই। আহা জানো নারী, মুসলমানরা আল্লাহু আকবার কইয়া সামনে আগাইলে বিল্ডিং থেকে বিল্ডিং খান খান হইয়া ভাঙ্গা যায়। কোন এক যুদ্ধে, আমার যুদ্ধটার নাম মনে আসতেছে না, আমার নবীজির এক সাহাবী ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ নবী গো, আমার তো তলোয়ার নাই, তলোয়ার নাই। নবী কই খেজুরের ডাগা ভাঙ। আল্লাহু আকবার কয় না? গায়ে সাহাবী সামনে দেখ খেজুর গাছ, কই কি করব ইয়া রাসূলুল্লাহ? কই খেজুরের একটা ঢাল ভাঙ। খেজুরের একটা ডাল ভাঙা কই আমার কাছে দে। নবীর কাছে দিছে, নবী একটু স্পর্শ লাগাইছে জায়গায়, কই মার দেখি আগা। খেজুরের ডাল দিয়া কোপ মারে, তলোয়ার চাইতে আরো বেশি দাঁড় হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। খালি কোবায় আর সামনে যায়, কোবায় আর সামনে যায়। ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো, এ সাহাবীরা, পৃথিবীর মানুষ শুনো রে, আমার তলোয়ার নাই। আমার নবী কইল সামনে খেজুর গাছ, একটা ডাল ভাঙা আমার কাছে দে। আমার নবীজি একটু স্পর্শ করে দিছি, খোদার কসম আমি আগে তলোয়ার চালায়া যেভাবে কাটতে পারতাম এর চাইতে দ্বিগুণ তিনগুণ বেশি আমি কোবাইছি আর সামনে আগাইছি। ওই নবী হচ্ছে না আমাদের নবী। এবার ইকরামা কয়, বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। বদরের প্রান্তরে ইকরামার মনে মনে বড় আশা, সে মুহাম্মদ নবীর কল্যাণে আপসে লিডার হয়ে যাবে কাফেরদের। কিন্তু এটা কি সম্ভব রে বাবা? না। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের প্রথম দিকেই 2 বাচ্চা কাফেরদের যে সর্দার আবু জেহেলারে একদম খতম, একদম জাহান্নামে পাঠায় দিছে, একদম খতম, কোনো কথা নাই। কারণ দোয়া করছিলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছিলেন আমার নবী, দোয়া করে। আর এই দোয়া কি কখনো ফেরত আসতে পারে রে মুসলমান? আসতে পারে? এই জন্য আমার নবী বদরের যুদ্ধের জন্য দোয়া করেছে। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিতে পারেন না, ফেরত দিতে পারেন না। যুদ্ধে বিজয় হয়ে গেছে, ইকরামা হাইরা গেছে, আবু জেহেল মইরা গেছে।
এবার তারা মদিনা থেকে দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে যায়। পিছন দিকে চায় আর দৌড়ে। আমরা এলাকায় মানুষে কিছু কয় না যে বেশি কথা কইস না, ফিডাইমু খালি চাইবে আর দৌড়বে, ঠিক কিনা? মদিনার মুসলমানরা 314 জন, এমন ইমানের পাওয়ার, এমন ইমানের সতেজ 314 জন মুসলমান সৈন্য আপনার অস্ত্র ছাড়া কেমনে যুদ্ধ করলো? এটাও তো একটা বিষয়, তাই না? আমার আল্লাহ কয়, ও মুহাম্মদ, ও আমার বন্ধু, আপনি ভয় পায়েন না, চিন্তিত হয়েন না। এরা মাত্র 1000, আমি 50,000 সৈন্য আমার আসমান থেকে পাঠায়া দিমু। আয় হায়, আসমান থেকে পাঠায়া দিমু, চিন্তা করেন না নবী। এবার শয়তান, চিনেন নি ডারে? চিনেন শয়তান? ইল্লাহু লাকুম আদুম মুবিন। আল্লাহ। আয়াত হইল কয়টা? 4টা। আমার বাবাজিরা রে, আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ শোনো, শয়তান নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা দেখি না। আমি বলি কেমনে দেখি না? আমরা তো দেখি। যারা সমাজে দেখবেন শয়তানি করে, শয়তানের হইয়া এরাই হইল শয়তানের আপন ভাই, ঠিক কিনা? শয়তান দেখেন না? কই শয়তানের অভাব নাই। কি কয় শয়তান বলে দেখে না? আমার যুবকের দল, শুনো রে শোনো। বাজান খারাপ লাগতেছে? ছাইরা দিমু? চলবে? কত সময়? আধা ঘন্টা? আধা ঘন্টা, বেশি না। আরেকটা কইরা আসছি তো, বেশি প্রেসার পড়ে যাবে। আমার বাবাজিরা রে, ও যুবকের দল শোনো, কেমনে ইসলাম পাইছি। আজকে নামাজ পড়ো না, না পড়া পাছা উল্টায়া দিয়া ঘুমায়া থাকো, মনে করছো শুক্রবারের নামাজ দিয়েই বুঝি জান্নাতে চলে যাবা? শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লার 5টা টাকা দান বাক্সে দিলা, মনে করছো জান্নাতি হয়ে গেছো। আহা, কেমন কষ্ট করেছে আমার নবীজি দিনের জন্য, এই ধর্মের জন্য। ওই কষ্টের 1000 ভাগ করলেও 1 ভাগও আমরা করতে পারি নাই। এবার বদরের যুদ্ধে হারছে, এরপরে শুরু হয়ে গেছে আরেকটা যুদ্ধ। ইকরামা কয়, আমার বাবারে মারছে, আমি সহ্য করতে পারি না, কারণ আমার বাবারে মারলে আমারও তো সহ্য হবে না রে বাবা। এই জন্য ইকরামা কয়, আমরা আবার যাবো। আবু সুফিয়ান না কয়, আবার যাব, আমরা যুদ্ধ আরেকটা করব। চলে গেল যুদ্ধ করার জন্য, 2 নাম্বার যুদ্ধ করার জন্য চলে গেছে। কিন্তু রে বাবা, 2 নাম্বার যুদ্ধেও ইকরামার স্বপ্ন আর পূরণ হয় নাই। ইকরামা আবার কাফিররা মদিনা থেকে দৌড়ায়া মক্কায় চলে গেছে। ইকরামার মনে শান্তি নাই, আমার বাবারে মারছে, এত কষ্ট দিয়া বেইজ্জত কইরা মারছি, কেমনে সহ্য হইব? ইকরামার মনে শান্তি নাই রে বাবা। আমার বাবাজিরা, ইকরামা পরামর্শ করে, এ মক্কার কাফের খালিদ, মক্কার কাফের আবু সুফিয়ান আমার বাবারে মারছে, এত কষ্ট দিয়া আমার চোখের সামনে মারছে, আর তোমরা বুঝি আজকে মক্কায় বসে আছো, আমি মুহাম্মদ রে হত্যা করতে চাই। নাউজুবিল্লাহ, আস্তে না জুড়ে। কিন্তু মুহাম্মদ নবী তো একা না, মুহাম্মদের সাথে আছেন স্বয়ং আমার আল্লাহ। আমার বাবাজিরা রে, এবার 3 নাম্বার যুদ্ধ শুরু হয়ে গেল।
যেটাকে ইসলামে খন্দকের যুদ্ধ বলা হয়। খন্দকের যুদ্ধ, কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ বলা হয়। সালমান ফার্সি ছিলেন, বয়স 250 থেকে প্রায় 300 বছর। আল্লাহু আকবার, জোরে কয় না। 250 থেকে 300 বছর এই সালমান ফার্সির বয়স। আমার নবীজি যতগুলো পরামর্শ নিতেন ওই সালমান ফার্সির কাছ থেকে পরামর্শ নিতেন, কারণ সালমান ফার্সি বয়স্ক মানুষ ছিলেন, বুদ্ধি বেশি ছিল। আল্লাহু আকবার, জোরে কয়। এখন তো আমরা মানুষদের কাছ থেকে বয়স্ক মানুষরে গণি হই না, অবহেলা করি, কই না বুড়া মানুষ, হ্যাঁ এরা কি আর বুঝে, আমরাই তো সব বুঝি, তাই না? যখন মাইনকাসি পায় পড়া যায় তখন আয়া কয় চাচা আমারে বাসা, ঠিক কি না বলো? আমার নবীজির একটা সুন্নত হলো বয়সে যারা বড় এবং ছোট সবাইকে নিয়ে বসবা, পরামর্শ নিবা কোনো কিছু করতে চাইলে। সুবহানাল্লাহ কও। আমরা পরামর্শ করি না, আমরা একলাই নেতা, এরপরে হয়ে যায় খেতা। এরে যুবকের দল, এবার ইকরামা কয় 3 নাম্বার যুদ্ধ, আবার আমরা হামলা করব। হাজার হাজার কাফির নিয়ে মদিনার দিকে আসতেছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখল মক্কা থেকে অপরিচিত মানুষ গোয়েন্দা পাঠাইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে আছে, সঙ্গী সাথীরা কেমনে আছে। তারা আয়েশা তাদেরকে শুরু করবে অতর্কিত হামলা। কিন্তু না না, বাঁচানোর মালিক মুসলমানদের জন্য তিনি কে? পুরা এলাকার মানুষ যদি আপনারে মারতে চায় আর আল্লাহ একা বাঁচাইতে চায়, জিতবো কেডা? কথা কয় না, আমি জিতবো, ঠিক কি না? আমারে যদি পুরা এলাকার মানুষ মারতে চায় কিন্তু আল্লাহ একজন আমারে বাঁচাইতে চায়, জিতবো কে? আমি জিতবো। এই জন্য রে যুবকের দল, সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। ঘর থেকে বের হয়ে যাবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হবেন, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে যাবেন। মানুষদেরকে বিদায় দিবেন, ফি আমানিল্লাহ বলে বিদায় দিবেন। মাশা আল্লাহ, সুবহানাল্লাহ বলতে থাকবেন। আল্লাহ দেখবেন আপনারে কোনো জীবনে বিপদ আপদে ফেলে না। কিন্তু মুসলমান আজকে এগুলো ভুলে গেছে। ঘুমে যাওয়ার আগে মোবাইল টিপায়, ঘুম থেকে উঠাও আগে মোবাইলটাই ধরে। নিজের চার্জ দিন দিন কমে যাচ্ছে রে যুবক, এটার দিকে কোনো খবর নাই, নিজের চার্জ দেয় না। কিন্তু মোবাইলের চার্জ যদি একটু কমা যায়, কয় না জানি কারেন্ট কোন সময় নিয়ে যায়, তাড়াতাড়ি কইরা চার্জ দেয়। শুধু তাই না রে বাবা, সাথে আরেকটা বাক্স রাখে, না কি? হ্যাঁ, পাওয়ার ব্যাংক। হ্যাঁ, মনে পড়ছে। আমি চিনি না যে তা না, আমিও চিনি, কারণ আপনারা চিনলে আমি চিনতাম না। রেডি কি থাকবো? হ্যাঁ, চিনি পাওয়ার ব্যাংক। এই ব্যাংকের বড় পাওয়ার, কারেন্ট না থাকলেও মোবাইল চার্জ দেয়া যায়। কিন্তু তুমি যে নামাজ না পড়তে পড়তে, রোজা না রাখতে রাখতে, গুনাহ করতে করতে চেহারা কালো বানায় ফেলছো, ভিতর কালো বানায় ফেলছো। এই চেহারা নিয়ে নবীরে কেমনে কবরে দেখাইবা, হাসরে দেখাইবা, আল্লাহর সামনে কেমনে কিয়ামতের ময়দানে দাঁড়াইবা? একবার কি চিন্তা করছেননি? জীবনে কত গুনাহ করেছি, দুনিয়ার মানুষ যদিও কেউ না দেখে, দেখেছেন তিনি কে? চোখ মুজো আর একটা মিনিট, একটু চোখটা বন্ধ করে দেখো। এই পৃথিবী পুরাটাই অন্ধকার। যত আলো লাগাও, যত আত্মীয় থাকুক, যত বংশ থাকুক, যত পাড়া প্রতিবেশী থাকুক,
দেখবা যাওয়ার সময় তুমি একলাই যাইবা, আইছিলাও একলা। আসার সময় সবাই খুশি ছিল, কিন্তু যাওয়ার সময় সবাই খুশি হবে না, কান্না করবে। এই জন্য রে বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ছিলাম কোথায়? ইকরামায় কয় আবার যুদ্ধ করবো। হাজার হাজার সৈন্য দলা করছে, হাজার হাজার সৈন্য এক জায়গায় জমা করছে। কয় মদিনায় আবার যামু। দুইবার পিঠা খাইয়া হুশ নাই, বাপ মরছে, আবার মাইর খাইতো আইতাছে। আল্লাহু আকবার কয় না? মুসলমান সারা জীবন সারা জনম সংখ্যায় কম ছিল, কিন্তু পিড়াইছে বেশি রে বাবা। ভয় পেন না, বাতিল যত বেশি হোক, একটা ইমানদার যদি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায়, বাতিলরা থর থর করে কাঁপতে শুরু করে। ঠিক কিনা বলো? আমার বাবা জিনানি গভীর খেয়াল করে শুনবেন, মনোযোগ আছে তো? ইকরামায় কয় 3 নাম্বার যাব। গোয়েন্দা পাঠাইছে, আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কা থেকে দেখলাম, মনে হয় সম্ভাব্য মক্কা থেকে আসছে, অপরিচিত দেখা যায়। গোয়েন্দারে কি আপনারা দেখলে চিনেন? হ্যাঁ, হঠাৎ দেখবেন এলাকায় কোনো সমস্যা হইলে, হ্যাঁ, অপরিচিত মানুষ কেমন জানি কেমনে কেমনে ঘুরতাছে। মূলত এটা অপরিচিত কোনো মানুষ নয়, এটা হচ্ছে গোয়েন্দা বিভাগের একজন কর্মী। এবার যায়া গোয়েন্দায় খবর দিল, মদিনায় আক্রমণ করতে পারবা, এটাই সুবর্ণ সুযোগ। হ্যাঁ, খবর দিছে ভুয়া, বুঝেন নাই? আইনা পিডাটা খাওয়াইতেছে আর কি। সুবর্ণ সুযোগ, যাও মদিনায় হামলা করো। খালেদ, আবু সুফিয়ান, এরপরে ইকরামা, লিডারটি না আইসে, আয়া মদিনায় হামলা করব। আমার নবী কয়, ও সাহাবীরা কি করতে পারি? সালমান পারসি অনেক সাহাবী অনেক বুদ্ধি দিছে, কিন্তু আমার সালমান পারসি ডাক দিয়ে কই, নবী গো, মদিনার চতুর্দিকে আমরা খাল খনন করে ফেলি। খাল, যখন আমরা খালের এই পারে থাকবো, আর কাফের কুফাররা খালের ওই পারে থাইকা এদিকে আসার চেষ্টা করবে। খালের ভিতরে যখন থাকবে, আমরা কি করব? খালের ভিতরে তাদেরকে হামলা কইরা হত্যা করে ফেলবো। কেমন বুদ্ধি দিছে! এরা 2 বার পিঠা খাইছে, মাইর খাইছে, খায়া যেহেতু এরপরও এদের শায়েস্তা হয় নাই, এদের যেহেতু হুশ ফিরে নাই, নবী গো, এখনের যেটা দিমু একবারে বাবার নাম ভোলায়া দিমু, মদিনার চতুর্দিকে খাল খনন করেন। বুদ্ধিটা কেমন! আল্লাহু আকবার। এই বুদ্ধি কি এখান থেকে আসে না ওইখান থেকে আসে? খেলা তো এইটাই। এবার সালমান পারসির মতো করে আমার নবী ডাক দিয়া কয়ে, মদিনার সাহাবীরা সবাই মিলা খাল খনন করা শুরু করো। নারে তাকবীর, নারে রিসালত, আহলে সুন্নাত ওয়াল জামাত।